কেমন আছেন আপনারা? আমার প্রতিদিনের ডায়েরি নিয়ে চলে এলাম আপনাদের সাথে গল্প করার জন্য। সাধারণ একটি দিন বারান্দায় যেয়ে গাছেদের পরিচর্যা করে তাদের সাথে কিছুটা সময় কাটিয়ে আমি ঘরে ফিরি। এবং সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে ১ম কাজ করা উচিত সবার আগে দাঁত ব্রাশ করে সবকিছু সেরে বারান্দায় চলে যাওয়া এবং কিছুটা সময় প্রকৃতির সাথে কাটানো। প্রতিদিন অন্তত ঘুম থেকে উঠে ১০ মিনিট বারান্দার আলোতে বসুন বা ছাদে হাঁটুন, বাগানে হাঁটুন, যেভাবেই হোক বাইরের সূর্যের আলোটাকে গায়ে লাগতে দিন। এতে যেটা হবে যে আপনার বডি একটা মেসেজ পাবে যে এখন দিন এবং এখন সকল কার্যক্রম শুরু করতে হবে। এবং এভাবে যদি আপনি আপনার দিনটা শুরু করেন, দিন কিন্তু ভালো কাটবে। আমরা বেশিরভাগ মানুষই যেটা করি ঘুম থেকে উঠে সবার আগে ফোন হাতে নেই, দেখি যে কি মেসেজ এসেছে, কি আপডেট আছে এই সবকিছু। সো এতে করে আপনার নার্ভ সিস্টেম বা আপনার মস্তিষ্কে কিন্তু এক ধরনের আলাদা করে চাপ পড়ে। সবার আগে উচিত শরীরকে সজাগ করা। সে কারণেই বারান্দায় চলে যেয়ে বা বাইরে চলে যেয়ে, ছাদে চলে যেয়ে কিছুটা সময় প্রকৃতির সাথে কাটানো। এবং এই প্রকৃতির সাথে কাটানোতেই দিনের শুরুতে আপনার স্ট্রেস লেভেল অনেক কমে যাবে। আমি তো আমার সকল কাজকর্ম শুরু করে দিয়েছি। ছাদ থেকে বেলি ফুল নিয়ে এসেছি। প্রায় প্রতিদিনই এখন ১ দিন পর, পর অবশ্য ছাদ থেকে যেয়ে বেলি ফুল নিয়ে আসি। বিছানার বেড সাইডে টেবিলের পাশে রাখি। খুব সুন্দর একটা মিষ্টি হালকা একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে থাকে। খুব ভালো লাগে গন্ধটা। স্মেলও কিন্তু অনেক স্ট্রেস রিলিভ করে। সো যে ধরনের স্মেল গুলো আপনার ভালো লাগে, সেগুলো আপনার হাতের কাছে বা আশেপাশে রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার স্ট্রেস লেভেল কমবে, মাইন্ড অনেক কুল হবে, অনেক ঠান্ডা হবে মন। আজ একটা কাবাব বানাচ্ছি। যেটাকে চানার ডাল বলে সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে দিয়েছি হচ্ছে মুরগির কিমা। মুরগির কিমাটাকে সিদ্ধ করে নিয়েছি এবং এরপর মসলা মেশাচ্ছি। চাট মসলা দিচ্ছি। এর সাথে আমি পেঁয়াজকে বেরেস্তা করে দিয়েছি। কাঁচামরিচ আর দিয়েছি হচ্ছে ধনেপাতা। পেঁয়াজটাকে বেরেস্তা করে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ থেকে পানি ছাড়ে। এটা ফ্রিজে রেখে দিলে সেই কারণে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছি। এভাবে করে এবং এর মধ্যে আমি কিছু ময়দা মিশিয়ে দিয়েছি। এটা বাইন্ডারের কাজ করবে। কারণ এই জিনিসটা তো আসলে আটকে রাখতে হবে। না হলে তো তেলে দিলে এটা খুলে যাবে। সেই কারণে এই ময়দাটা দেয়া। আমি সবকিছু এরকম আন্দাজ থেকেই বানাই। একটা বেসিক নলেজ তো সবারই থাকে রান্নার। সেইটাকেই কাজে লাগিয়ে বানাই। আজ দুপুরে খাবার জন্য মাছ রান্না হয়েছে। ২ টো মাত্র পিস রান্না করেছি। একটা মাথা, আরেকটা পিঠের দিকের একটা পিস, গাধার পিস। তো ২ টা একটা মাছ রান্না করা আসলে খুবই ডিফিকাল্ট যেহেতু একবেলা আমরা খাই, আরেক বেলায় অন্য কিছু খাই, ভাত বা রুটি খাই না। সেজন্য ১ টা ২ টো মাছ রান্না করা খুব একটু মানে ঝামেলারই বিষয় হয়ে যায়। আমি কাবাবগুলো বানিয়ে রাখছি। এগুলো আসলে আমার ছেলের টিফিনের জন্য। সো নানা ধরনের টিফিন বানিয়ে আমি রাখি। মানে যাতে করে আমাকে বাইরের থেকে কোনো খাবার ওকে দিতে না হয় বা ওর যেন কিনে খেতে না হয় সে কারণেই। সামনে আমার একটু ব্যস্ততা আছে ঈদ উপলক্ষে। তাই এগুলো সব বানিয়ে আগে ফ্রিজে রেখে দিচ্ছি। আরেকটা জিনিস করলাম সেটা হচ্ছে গোলাপের পাপড়ি শুকিয়ে রেখেছিলাম। এরকম একটা পুঁটলির মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে এই আম এসেন্সটা দিয়ে দিব। খুব সুন্দর একটা গন্ধ হবে। গোলাপের গন্ধ কিন্তু পাপড়ি শুকিয়ে গেলে একটা সুন্দর গন্ধ হয়। সো এটা আমার বেড সাইডের পাশে রেখে দিব। যেহেতু আমি বিভিন্ন রকমের স্মেল পছন্দ করি, এগুলো আমার ভালো লাগে। সবই আসলে স্ট্রেস রিলিফ এর জন্য। জীবনে ভালো থাকার একটু প্রচেষ্টা করা। কি সুন্দর ঘেরান। খালা আমার এ ধরনের বুদ্ধিগুলাতে খুবই অবাক হয়, মজা পায়।
চলে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। ওয়েদারটা সুন্দর, একটু বৃষ্টি, বৃষ্টি আবার একটু বৃষ্টি হচ্ছে, হচ্ছে না এরকম একটা। কিন্তু আজ একটু গরম ছিল। বেশ গরম লেগেছে আমার বৃষ্টির আগে। গাড়িতে একটা মাছি ঢুকেছে এবং সেটা আমাকে বিরক্ত করছে। আমার ছেলের আজকে সুইমিং ছিল বলে তার স্কুলটা বেশ দেরি করে ছুটি হয়েছে। এরপর চলে গেলাম মিনা বাজারে কিছু বাজার করতে এবং যে খুব বিরক্ত লাগলো সেটা হচ্ছে যে এটা আমাদের বাসার কাছের মিনা বাজার। আপনি যাবেন, এখানে তো আমি আসলে এক্সট্রা টাকা পে করে বাজার করি। বাইরের বাজারে যত দাম, ভেতরে কিন্তু এখানে ৳২ ৳৪ দাম একটু বেশি হবে। আমি কেন আসি এখানে? সার্ভিসটা ভালো পাবার জন্য। কাউকে কিছু জিজ্ঞেস করলে কেউ উত্তর দেয় না এখানে যারা আছেন অ্যাটেন্ড করার জন্য। একটা কোনো কিছু বললে প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে। পরে আমি ম্যানেজারকে কমপ্লেইন করলাম যে, "এভাবে করে তো আসলে দোকান চালাতে পারবেন না আপনারা। আমি এখানে আগে প্রতিদিন আসতাম অলমোস্ট। এখন আমি ৩ মাসে ১ বার আসি এই মিনা বাজারটায়।" এবং আমার ছেলে বলল যে, "তুমি এত কিছু বলো কেন? কেন এত কমপ্লেইন করো?" কেন করব না রে ভাই? আমি তো আসলে টাকাটা দিচ্ছি সার্ভিসটা পাওয়ার জন্য। আমি যদি এই সার্ভিসটাই না পাই তাহলে আমি এখানে কেন যাব? সন্ধ্যা হয়ে গেছে। এখন আজকে যেহেতু বিকেলের মেয়েটা আসেনি তাই সব কাজ করতে হবে। সো আমার ছেলের টিফিনের জন্য কি দিব সেগুলা বের করলাম। এগুলো সবই ফ্রিজে বানিয়ে ফ্রোজেন করে রাখা হয়। এই যে আ চিকেন কাবাবগুলো এগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। আমার ছেলে খেয়ে বলেছে টেস্ট ভালো হয়েছে। তো এগুলো ভেজে নিচ্ছি ওর টিফিনে দেওয়ার জন্য। এটাও একটা বানের মতো করা। সেটা হচ্ছে এটার ভেতরে আলুর পুর দিয়ে এটা বানানো হয়েছে। এরপর ২ টো পরোটা ভাজলাম। আমার ছেলে খাবে রাতের বেলায়। সে কারণে আমি চলে আসার পরে সে আবার কিচেনে ঢুকে তার নিজের জন্য বানিয়েছে হচ্ছে স্টেক। তো বাসনপত্র যা ময়লা হয়েছে সেগুলো এসে ধুচ্ছে। অ্যাপ্রন পরে নিয়েছে আমার কাজ করার জন্য। এই যে এই ফ্রেঞ্চ ফ্রাইজ এবং স্টেক সে বানিয়েছে তার নিজের খাওয়ার জন্য। তার রান্না-বান্নার একটা মোটামুটি ভালো আগ্রহ আছে। সে রান্না করতে পছন্দ করে। এভাবেই একটা দিন চলে গেল। এভাবেই আসলে দিন কেটে যায়। সময়, বছর সব শেষ হয়ে যাচ্ছে। সময় আসলে হাতে আর কতটাই বা আছে, এটা আসলে কেউ বলতে পারবে না।